দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, অসহায় পরিবারের রোগীদের চিকিৎসা করানো এবং গৃহহীন ত্রিপল বিতরণ ও গঙ্গাবক্ষে মাছের চারা ভাসানো, এই ধরনের একাধিক পরিবেশ দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামলেন এক ঝাঁক পরিবেশ কর্মী। নদিয়া শান্তিপুর শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করলেন আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে। তবে এ প্রসঙ্গে সোসাইটির এক কর্তৃপক্ষ জানান, তাদের মোট 20,000 সদস্য। শুধু জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা এই ধরনের কর্মসূচি করে থাকেন। তাদের এখন একটাই প্রধান লক্ষ্য, একটি আশ্রম তৈরি করা, যেখানে অনাথ বৃদ্ধ তারা আশ্রয় পাবে। এছাড়াও দেশ জুড়ে 2 লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করা, পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে তারা আরও যাতে কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই দিকে এখন পাখির নজর তাদের। যদিও সরকারি স্বীকৃতি এবং এমএসএমইর তত্ত্বাবধানে তারা আগামী দিনে এগিয়ে যাবেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। পড়ে যাবে আমি মাছ ধরার লোক এখানে দাঁড়িয়েই আছে। গামছা নিয়ে আসবি না, এনে মাছ হ্যাঁ সেই কথাই বলছি, মাছ ধরার লোক এখানে দাঁড়িয়েই আছে। জলটা দে, জলটা মগানিস নি, তারপরে হাতে দিয়ে ছেড়ে চলে বাড়িতে বাগান, আমার 50টা গাছ। আশা রাখবো যে আমরা খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান এবং আগামী দিনে এই সংগঠনের সাথে আমরা আরও এগিয়ে চলব। আমাদের সংগঠনের তরফ থেকে এগিয়ে যান, আরেকটু এগিয়ে যান। সংগঠনের তরফ থেকে চাষি বন্ধুদের পাশে সর্বতভাবে দাঁড়ানোর অঙ্গীকার করা হলো। যত মানুষ যতভাবে জুড়বে, আস্তে আস্তে জুড়তেই সংগঠন তিল থেকে সিন্ধু হয়েছে, সেখান থেকে আরো মহাসমুদ্র হবে। আমরা এটাই আশা রাখবো এবং যত মানুষ এভাবে জুড়বেন। আমাদের সংগঠনের 20,000 সদস্য এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আমরা মোস্ট অফ এই নদিয়া ডিস্ট্রিক্টে 3টে প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি, যেটার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হলো আশ্রম। যে আশ্রমে, যেটা অনন্যাদি একটু আগেই বললেন, যে অনাথদের, হ্যান্ডিক্যাপদের, তারপরে যারা পিছিয়ে পড়া লোক আছে তাদের জন্য আশ্রম করা হচ্ছে। আর এরপরে হলো 2 লক্ষ ছেলে মেয়েকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে কর্ম দেব। আর হেলথের কিছু প্রজেক্ট শুরু করছি। কর্ম দেব আমরা গভর্নমেন্ট স্বনির্ভর এক প্রজেক্ট আছে, যেই প্রজেক্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব ছেলে মেয়েদের। রেজিস্ট্রেশন করে ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা কাজ দেব। আজকে সকাল থেকে আমরা বৃক্ষরোপণ, মাছ গঙ্গাতে বিসর্জন দিলাম, আর আপনার ব্লিচিং পাউডার, এইসব কাজ করেছি। আমার নাম পিঙ্কি সিং, আমি এখানকার সহ সম্পাদক।
সারাদিন ব্যাপী শান্তিপুর শহরতলি এবং শান্তিপুরে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন কিন্তু কার্যকলাপ করছেন, কেন এই উদ্যোগটা কেন আসলো? এই উদ্যোগটা আসলো আমাদের মধ্যে কারণ আমরা যদি সমাজের সর্বনিম্ন স্তর থেকে কাজটা শুরু না করতে পারি তাহলে আমরা নিজেদের সার্থকতা প্রতিফলিত করতে পারবো না। সবার প্রথম হচ্ছে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে অগ্রসর করতে হবে, তবেই আমরা তাদের একটা সামাজিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জায়গা দিতে পারবো এবং নিজেরাও নিজেদেরকে সার্থক বলে প্রমাণিত করতে পারবো যে হ্যাঁ আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি, সমাজ কল্যাণমূলক কাজ করতে পেরেছি। আপনারা এখনো পর্যন্ত কোথায় কোথায় এই ধরনের উদ্যোগের কাজ করেছেন? আমরা দেখুন, আমরা তো কাজ শুরু করেছিলাম 1983 সাল থেকে। আজকের দিন অবধি ধরেন টানা আমরা 42 বছর ধরে কাজ করে চলেছি। শুধু করোনার সময়টুকুনি আমাদের কাজ বন্ধ ছিল। তা আমরা প্রথমে আমাদের আগে যে প্রেসিডেন্ট ছিলেন কল্যাণ কুমার মাইতি, তার সময় আমরা গঙ্গাসাগরে প্রচুর কাজ করেছিলাম। ছোট ছোট লো কস্ট হাউজিং, দেখবেন এখন সরকার লো কস্ট হাউজিং করায়, সেগুলো আমরা নিজেদের খরচায় ওখানে 5টা কি 6টা লো কস্ট হাউজিং করেছিলাম। 28টা টিউবওয়েল করা হয়েছিল, 25টা ল্যাট্রিন করা হয়েছিল। তারপরে ওখানে খাল কেটে যে কৃষি জমির সংস্করণ হয় সে সমস্ত করিয়েছিলাম। ধান বীজ ওখানে বিতরণ করা হয়েছিল। এরপর যখন ম্যাডাম আসেন আমাদের 2022 সালে, ম্যাডাম আমাদের শ্রীযুক্ত শ্রীমতী পিঙ্কি সিং মহাশয়া আমাদের সম্পাদিকা হিসেবে যখন আমাদের সঙ্গে যুক্ত হন, তখন আমরা ওনার সঙ্গে জেড প্রকল্প বলে একটা, আপনি নিশ্চয়ই এমএসএমইর নাম শুনে থাকবেন আপনারা সবাই, তো এমএসএমইতে জেড প্রকল্পে আমরা কাজ করেছিলাম। আমরা ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলোতে জেড সার্টিফিকেশনের কাজ করেছিলাম। এরপরে আমরা পূর্ব বর্ধমানে কৃষির ওপরে একটা সার্ভে ভিত্তিক কাজ করি, যাতে সেই সার্ভের মাধ্যমে কৃষকরা তাদের যে ফলন ফলাচ্ছে সেটা সরকারের কাছে ঠিকঠাক মতনভাবে দিতে পারে এবং তারা তাদের ফলনের জন্য ঠিক দাম পেতে পারে। সেটার একটা সার্ভের কাজ করেছিলাম, কি তাদের কত হেক্টর জমি আছে, তারা জৈব সার প্রয়োগ করে, অজৈব সার প্রয়োগ করে, কীরকম পদ্ধতিতে তারা চাষাবাদ করে। এগুলো ছাড়া আমরা অনেক স্বনির্ভর প্রকল্প, যেমন মেয়েদের একটা সেলাই মেশিনের প্রকল্পের কাজ করানো হয়েছিল। তারপর যুবক যুবতীদের যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক গ্র্যাজুয়েট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে আমরা করি। হ্যাঁ হ্যাঁ, নদিয়া জেলায় তথা শান্তিপুরে আগামী দিনে আপনারা কি কি প্রকল্পের কাজ করতে চাইছেন? নদিয়া জেলায় আমাদের 3টে মূল কাজের উদ্দেশ্য আছে, আমরা নদিয়া জেলাতে করতে চাইছি। তার মধ্যে মূল যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে একটা আশ্রম খুলতে চাইছি। সেই আশ্রমের মধ্যে সেই আশ্রমটা মাল্টিপারপাস আশ্রম হবে এবং সেখানে হ্যান্ডিক্যাপ্ট থাকবে, অনাথ শিশুরা থাকবে, বৃদ্ধ বৃদ্ধারা থাকবে, মানে যারা ধরুন সমাজে পিছিয়ে পড়া, যারা খেতে পায় না, এরকম দরিদ্র অবহেলিত সেই সমস্ত মানুষদের সেই অনাথ আশ্রমে রাখা হবে, মানে সেই আশ্রমে রাখা হবে। ওই জন্য আমরা আশ্রম বলে উল্লেখ করছি, অনাথ আশ্রম বলছি না, ঠিক আছে? এই আশ্রম করতে গেলে তো জমি জটের অবস্থা হতে পারে, সেখানে জমি নির্ধারণ বা সেই দিক থেকে সরকারের সাথে আলোচনা বা স্থানীয় পৌরসভার সাথে আলোচনা কি আপনাদের হয়েছে? একদম, আমরা এখানে জমি দেখেছি এবং সেটা এখানে সামনে মাসের মধ্যেই যেহেতু আমরা প্রজেক্টটা শুরু করব, এটা তো সরকারি আওতাভুক্ত প্রজেক্টই হবে। ডিএম এর কাছে এটার আমাদের নোটিফিকেশন যাবে এবং তার অ্যাপ্রুভালের পরেই আমরা সেই জমির ওপরে আমাদের আশ্রম নির্মাণের কাজ শুরু করব। আমার নাম অনন্যা দাস, আমি এই সংস্থার সহ অধ্যক্ষ, কোষাধ্যক্ষ।